ওয়েলকাম বন্ধুরা, আমি রুই মাছের কোপ্তাকারি বানাচ্ছি। রুই মাছটা সেদ্ধ করে কোপ্তাকারি বানাবো, এই জন্য জলের মধ্যে সামান্য নুন দিয়ে 3 পিস রুই মাছ আমি সেদ্ধ করতে দিয়েছি। মাছটা সেদ্ধ হয়ে গেলে মাছের কাঁটাগুলো সব বের করে ওটা চটকে মেখে নেব। মাছের কাঁটা সব বের করে নিচ্ছি, নিয়ে এবার মাছটা আমি চটকে মেখে নিয়েছি। এর মধ্যে একটা গ্রেট করা আলু দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, হলুদ গুঁড়ো, ভাজা মশলা আর পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি আর স্বাদ মতো অল্প একটু নুন দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে কোপ্তার আকারে গড়ে নেব। কোপ্তার আকারে গড়ে নিয়ে তারপরে এটার আমি ভাজা করব। ভেজে কোপ্তাকারির তৈরি করব। এবার গোল গোল করে দেখুন, ভালো করে মেখে গোল গোল করে আমি কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি। নিয়ে আমি এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে কোপ্তাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে এগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। ভাজা হচ্ছে এগুলো। মাছের কোপ্তা ভাজা করে আমি তুলছি। আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। এবার মাছের ভাজাগুলো আবার কটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কড়াইয়ের মধ্যে এবং এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার আরও নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করবেন। এই রান্নাটা বাচ্চা বুড়ো সকলেরই খুব প্রিয়, সবাই খুব পছন্দ করে। এবার দেখুন আমি ভেজে ভেজে তুলছি। এবার তুলে নিয়ে এর মধ্যে আমি কোপ্তাগুলো এক সাইড করে এর মধ্যে সামান্য গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এবার এগুলো সব একসঙ্গে ভেজে নিচ্ছি। ভেজে ভেজে আমি তৈরি করছি, দেখতে থাকুন আপনারা। অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার অনেক নতুন রেসিপি দেখতে পারবেন সাবস্ক্রাইব করলে, এবং অনেক নতুন নতুন রেসিপি আপনারা শিখতে পারবেন। এবার আমি এটা একটা থালা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম আর আদা রসুন পেস্ট দিলাম। ভাজা মশলা দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে এবার আমি মশলাগুলো সব মিশিয়ে নিচ্ছি। এভাবে অবশ্যই আপনারা রান্না করে দেখবেন, দারুণ টেস্টি হয়। দেখুন কেমন লাল লাল করে ভাজা হচ্ছে। এর মধ্যে সামান্য জল দিয়ে আমি ভাজাটা করছি। জল না দিলে মশলা পুড়ে যাবে, এই জন্য জল দিয়ে আবার ভাজছি। এরপর আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি একটা। এবার একটা টমেটো দিয়ে ওটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছি, যাতে মশলাগুলো সব সুন্দরভাবে আলুর সঙ্গে টমেটোর সঙ্গে মিশে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে আসে আস্তে আস্তে।
এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিলাম। লো ফ্লেমে 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছের যে কোফতা তৈরি করে রেখেছিলাম ওই কোফতাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব মিশিয়ে দিচ্ছি একসঙ্গে। এরপরে এর মধ্যে গরম মশলা দিলাম, সামান্য গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন আমার মাছের কোফতা কারি তৈরি হয়ে গেছে।